যারা নন হাইব্রিড সেগমেন্টে গাড়ি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে গিয়ে এই গাড়িটা। এই গাড়িগুলো যেহেতু আপনার একটা অ্যাসেট হিসেবে থাকবে, এটা রিসেল ভ্যালু, দ্যাট মিনস আপনি অ্যাকচুয়ালি ইনভেস্ট করতেছেন আপনার এই গাড়িটাতে। আজকে আমরা যে গাড়িটা আপনাদের জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে কি হোন্ডা সিভিকের 2020 সালের একটা গাড়ি। এটা হচ্ছে ইএক্স প্যাকেজ। হোন্ডা সিভিকের এই গাড়িটা হচ্ছে 10 জেনারেশনের গাড়ি। 2020 পর্যন্ত এই গাড়িটার প্রোডাকশন হচ্ছে। 2021 থেকে আপনার নিউ জেনারেশনের একটা গাড়ি আছে যেটা হচ্ছে 11 জেনারেশনের। এইটার চেসিস আইডি হচ্ছে FL1। হোন্ডা সিভিক সবসময় নন হাইব্রিড হয়। 10 জেনারেশনের যে গাড়িগুলো আছে এটার মধ্যে আপনি দুইটা প্যাকেজ পান, একটা হচ্ছে ইএক্স প্যাকেজ আর একটা হচ্ছে EXL প্যাকেজ। লেদার এবং অ্যালয় রিমের কিছু চেঞ্জেস থাকে দুইটা প্যাকেজের মধ্যে। এইটা ডিফারেন্সিয়েট করে দিবে দুইটা প্যাকেজকে, একটা হচ্ছে EX আর একটা হচ্ছে EXL। আমাদের আজকের এই গাড়িটা হচ্ছে গিয়ে হোন্ডা সিভিক EX প্যাকেজ। আমাদের এই হোন্ডা সিভিকটা আমাদের শোরুমে রেডি আছে। এটা একটু ডিটেলস শেয়ার করি আপনাদের সাথে। এই গাড়ির কালারটা হচ্ছে গিয়ে পার্ল হোয়াইট। এটার অকশন গ্রেড হচ্ছে 4 আর এটার মাইলেজ হচ্ছে 30,000 কিলোমিটার। সো দ্যাট আপনি অকশন শিট এবং গাড়ির যে ছবিগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করি জ্যাপায় থাকা অবস্থায়, সেই ছবিগুলো দেখে আপনি একটা আইডিয়া করতে পারেন যে এই গাড়িটা বেসিক্যালি কি অবস্থায় আসছে। তো এই গাড়িটা 4 পয়েন্ট হওয়ার কারণে বেশ কিছু ব্লেমিশেস আছে, যেমন ছোটোখাটো কিছু স্ক্র্যাচেস আছে। আমি যদি ভিডিওর মধ্যে কভার করা সম্ভব হয় আমি চেষ্টা করবো সেগুলো ছোটো ছোটোভাবে দেখায় দেওয়ার জন্য কেন গাড়িটা 4 পয়েন্ট আসছে। আপনি শোরুমে সরাসরি আসলে অ্যাটলিস্ট দেখতে পারবেন যে গাড়িটা আসলে ফ্রেশনেসটা কীরকম। তবে আমি আপনাকে একটা জিনিস কনফার্ম করতে পারি, আপনি যদি একবার সিভিক ড্রাইভ করেন আপনি এটার প্রেমে পড়ে যাবেন। সো এই গাড়িটা একবার ব্যবহার করলে, একবার ড্রাইভ করলে ডেফিনেটলি আপনি সিভিক পছন্দ হবেই। এই গাড়িটা ছোটো ছোটো কিছু ডিটেলস আমরা শেয়ার করি। যেমন ফ্রন্ট ফেসিয়া থেকে যদি বলি, এটার ফ্রন্ট লুকটাই খুবই অ্যামেজিং। প্রথম জিনিস হচ্ছে গিয়ে এটার যে গ্রিলটা আপনি দেখেন, বেশ বড় একটা নিকেল গার্নিশিং দেওয়া থাকে একদম এই হেডল্যাম্প থেকে শুরু করে ওই পাশের হেডল্যাম্প পর্যন্ত বেশ বড় একটা নিকেল এক্সেন্ট এখানে আপনি পাবেন। হেডল্যাম্পটা এখানে আপনার একটা LED DRL আছে, ক্রিস্টাল LED হেডল্যাম্প দেওয়া আছে যেটা আপার এবং লোয়ার সবগুলো LED। এই পাশে আপনি দেখবেন যে নিকেল গার্নিশিং করা একটা বেশ বড় আপনার LED ফগ ল্যাম্প দেওয়া আছে। তো অল অ্যান্ড অল সামনে থেকে এই গ্রিলের ডিজাইনটা এবং বাম্পার ডিজাইনটা এমনভাবে রেডি করা যাতে দেখলে গাড়িটা অনেক বড় মনে হয়। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই গাড়িটা উইথ কিন্তু আসলেই বেশ বড়, অলমোস্ট 5.6 ফিটের মতো উইথ, আর এটা লেন্থও বেশ বড়। সো এটা অলমোস্ট আপনার 15 ফিটের মতো লেন্থ। আর এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটার কারণে বেসিক্যালি এই গাড়িটাকে এমনি তো একটু বেশ বড় এবং ফোলানো দেখায়। সো একটু মাস্কুলার একটা বিষয় এই গাড়িটার মধ্যে আছে। আপনি যদি ফেন্ডারের ডিজাইনগুলো দেখেন, আমরা যখন এই সাইড প্রোফাইল থেকে দেখব আমরা দেখবো যে হচ্ছে কি এটার ডিজাইনটা এমনভাবে রেডি করা যে শোল্ডার লাইন এবং নি লাইনটা এমনভাবে এই গাড়িটার মধ্যে ডিজাইন করা আছে যে গাড়িটাকে দেখলে কোনো অ্যাঙ্গেল থেকে আপনার খারাপ লাগবে না। হোন্ডা সিভিকের এই গাড়িগুলোতে কিন্তু আপনার পার্কিং সেন্সর হয় না, বাট আপনি জাপানে যদি কোনো ইউজার আলাদা করে পার্কিং সেন্সর ইউজ করে সেক্ষেত্রে থাকতে পারে। এছাড়া এই গাড়িতে কোনো পার্কিং সেন্সর দেওয়া নেই, বাট আপনি হোন্ডা সেন্সিং পেয়ে যাবেন যেখানে আপনার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল দেওয়া আছে, হোন্ডা যে প্রিকলিশনের বিষয়টা আছে, লেন ডিপার্চারের বিষয়গুলো আছে, সেগুলো সব কিছুই এখান থেকে কাভার আপ করা যায়। রিম সাইজটা যদি বলি, যেহেতু এটা EX প্যাকেজের গাড়িটা 16 ইঞ্চ রিম আসে 5 হোলের, আর এটা সিলভার আর ব্ল্যাকের কন্ট্রাস্টে একটা অ্যালয় রিম থাকবে, এটাতে স্ট্যান্ডার্ড। বাংলাদেশে যারা সিভিক কেনার সময় একটা জিনিস রিজার্ভেশন থাকে যে আমার এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বেসিক্যালি কীরকম হবে। এটা অলমোস্ট 6.3 ইঞ্চের মতো গ্রাউন্ড ক্লিয়ারেন্স, যেটা আপনার অ্যালিয়ন প্রিমিয়ার মতো খুব কাছাকাছি। এইটা আপনাকে খুব বেশি বদার করবে না, আমি এটা আপনাকে কনফার্ম করতে পারি। প্যাসেঞ্জার কম্পার্টমেন্টটা যদি দেখার চেষ্টা করি, সবার আগে যেটা আমি সবসময় বলি, দেখেন আপনার দরজাটা এক নম্বর হচ্ছে গিয়ে এটা ফিট অ্যান্ড ফিনিশ এত ভালো, এটা টাচ অ্যান্ড ফিল এত ভালো, ইটস ভেরি হেভি। আপনি একটা অ্যালুমিনিয়াম প্রিমিয়াম খুলেন দরজা, তারপরে এটা খুলেন, ইউ ফিল দ্য ডিফারেন্স। সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে দরজাটা বেশ অনেক দূর পর্যন্ত খোলে, আর
ভালো সাইড হচ্ছে গিয়ে এটা এন্ট্রি এক্সিটটা খুবই কমফোর্টেবল। আপনি যদি বসেন ভিতরে, প্রথম যে জিনিসটা আপনার মাথায় আসবে সেটা হচ্ছে গিয়ে খুব কমফোর্টেবল একটা কেবিনের মধ্যে আপনি বসছেন। ভালো লেগরুম যেরকম পাচ্ছেন, থাই সাপোর্ট ভালো পাচ্ছেন, হেডরুম ভালো। বাট এটা একটা চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে এই রুফটা একটু স্ল্যান্টেড হয়ে পিছনের দিকে নেমে যাওয়ার কারণে যাদের হাইট একটু বেশি তাদের জন্য হয়তো অ্যাডজাস্ট করা একটু কষ্টকর হবে। EXL প্যাকেজে যেটা হয় বেসিক্যালি আপনার সবগুলো সিট ফুল লেদার থাকে। এটা যদিও EX প্যাকেজ, বাট এটাতে কিন্তু হাফ লেদার সিট থাকে। হ্যাঁ, এই যেটা দেখতে পাচ্ছেন এই পাশে সব কিছু কিন্তু লেদার। আর এই সিটটা সবচেয়ে ভালো সাইড হচ্ছে গিয়ে এখানে আপনার একটা ভালো স্পেস পাবেন। এইখানে আপনি একটা আর্মরেস্ট পাবেন উইথ কাপ হোল্ডার্স। আপনি যদি ফাইল ক্যাবিনেট হিসাবে এখানে সামনের সিটটাকে ব্যবহার করতে পারেন। একটা চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে হোন্ডা সিভিকের এই উইন্ডোগুলো কিন্তু পাওয়ার উইন্ডো, বাট সবগুলো কিন্তু অটো না, শুধু ড্রাইভার সিটেরটা শুধু অটো থাকে, বাকিগুলো অটো থাকে না। আর এইখানে ড্রাইভার ডোরের সাথে যেটা দেখতে পাচ্ছেন এইখানে আপনার EX প্যাকেজে বেসিক্যালি লেদার থাকে। এটা যে EX লেদার প্যাকেজে এই লেদারগুলো থাকে, এটা যেহেতু EX প্যাকেজ এখানে ফ্যাব্রিকগুলো পাবেন। আর এখানে যদি খেয়াল করে দেখেন যে ডোরে এখানে আলাদা করে কোনো স্পিকার নেই, বাট পেছনে কিন্তু স্পিকার দেওয়া আছে দুইটা বড় বড়। সো এই জিনিসগুলো গাড়িটাতে ভিতরে কেবিন নয়েজগুলো কমায়। আর এটার সাউন্ড ইনসুলেশনটা এত সুন্দরভাবে ডিজাইন করা, সো এটা বাইরের রোড নয়েজ কিন্তু হোন্ডা সিভিকের মধ্যে একটু কম। এটা একটা পারফরমেন্স ওরিয়েন্টেড একটা কার, বাট এইটা আপনি সিটি কমিউটিংয়ের জন্য খুব কমফোর্টেবল ওয়েতে ব্যবহার করতে পারবেন। তো সামনের সিটে যদি দেখি, ইটস মোর লাইক আপনি যে সিভিকটা খুঁজতেছেন সেটাই, শুধু এটাতে আপনি পাওয়ার সিটটা পাচ্ছেন না, বাট লেদার ট্রিম কিন্তু থাকতেছে। ক্যারিং হুইলটা হচ্ছে টেলিস্কোপিক, সো আপনি চাইলে আপনার মতো করে এটা অ্যাডজাস্ট করতে পারবেন, যেটা আপনার ফেভারিট ড্রাইভিং পজিশন সেটা অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ব্রেক হোল্ড অপশনটা দেওয়া আছে গাড়ির সাথে, ইলেকট্রিক পার্কিং থাকবে, আপনার গ্যাদার্সে নেভিগেশন প্লেয়ার আসছে। প্লাস্টিক পার্টগুলো খুবই কম, বাট যেখানে আছে সেখানে আপনার শাইনি পিয়ানো ব্ল্যাক ম্যাটেরিয়াল দেওয়া আছে। এখানে আপনার কেবিন লাইট সবগুলোই LED, আর সানভিজারটার সাথে আপনার ভ্যানিটি মিরর দেওয়া আছে উইথ লাইটস। আর এখানে যে আপনার রিয়ার ভিউ মিররটা আছে এটাতে ইলেকট্রোক্রোম্যাটিক ফ্রেম ইউজ করা থাকে, সো আপনি যদি এটা অন করে রাখেন অটোমেটিক্যালি এটা ডিমিং হয়ে যাবে। গিয়ার শিফট লিভারটা যদি খেয়াল করে দেখেন এটাও লেদার র্যাপ করা আছে। আর এইখানে বেসিক্যালি আপনার যে 4টা বাটন দেওয়া আছে, একটা হচ্ছে আইডল স্টপ, আর ইকোনমি অন এবং অফ করার বাটন, ইলেকট্রিক পার্কিং আর ব্রেক হোল্ড অপশনটা এখানে দেওয়া আছে। সামনের মতো হোন্ডা সিভিকের পেছনটা কিন্তু খুব অ্যাট্রাক্টিভ। আপনি যদি খেয়াল করে দেখেন যে এটার পেছনে আপনার বুমেরাং শেপের একটা LED টেল ল্যাম্প দেওয়া আছে। এখানে একটা ফ্যাক্টরি ফিটের আপনি ছোট্ট একটা স্পয়লার পাবেন। গ্লাসগুলোর ব্যাপারে কথা বলি, গ্লাসগুলো কিন্তু সবগুলো হচ্ছে কি আপনার UV প্রোটেক্টেড গ্লাস, আর এগুলো ব্ল্যাক টোন গ্লাস না, বাট UV প্রোটেক্টেড। এখানে নিচের দিকে যদি আপনি ডিজাইনটা দেখেন এখানে আপনার আলাদা করে একটা রিফ্লেক্টর লাইট ইউজ করা আছে, প্লাস এখানে আপনার চাইলে আলাদা করে আপনি আফটার মার্কেট লাইট ইউজ করতে পারবেন। একদম লোয়ার পার্টে রিয়ার বাম্পারে সেখানে নিকেল এক্সটেন্ড দেওয়া আছে। এটার একটা চ্যালেঞ্জ হচ্ছে কি হোন্ডা সিভিকের গাড়িগুলোতে আসলে কোনো রিয়ার ওয়াইপার আসে না। এনিওয়ে, ট্রাঙ্ক স্পেসের কথা যদি বলি, আপনি প্রায় 450 লিটারের মতো ট্রাঙ্ক স্পেসকে ব্যবহার করতে পারবেন। যারা নন হাইব্রিড সেগমেন্টে গাড়ি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে গিয়ে এই গাড়িটা। এটার ফুয়েল ইকোনমি যদি কথা বলি, শহরের মধ্যে এই গাড়িটা অন অ্যান এভারেজ আপনার 7 to 8 কিলোমিটার পার লিটার এভারেজ আপনাকে ফুয়েল ইকোনমি দিবে। হাইওয়েতে এটা কম বেশি আপনার 14 to 15 কিলোমিটার পার লিটার আপনি ফুয়েল ইকোনমি পাবেন। জাপান ডোমেস্টিক মার্কেটের কোনো গাড়ি পছন্দ হয় এবং সেটাতে আপনি গাড়িটা পারচেস করেন, দ্যাট মিনস আপনি অ্যাকচুয়ালি ইনভেস্ট করতেছেন আপনার এই গাড়িটাতে, যেটা আপনি 5-7 বছর খুব নিশ্চিন্তে আপনি গাড়িটা চালাবেন। যেহেতু এটার মাইলেজ অনেক কম, 30,000 কিলোমিটার, অকশন গেটও ভালো 4, এই গাড়িটা কিন্তু আপনাকে নির্দ্বিধায় 7-8 বছর আপনাকে অনায়াসে সার্ভিস দিয়ে যাবে। এবং আফটার দ্যাট এই গাড়িগুলো যেহেতু আপনার একটা অ্যাসেট হিসেবে থাকবে, এটা রিসেল ভ্যালু ডেফিনেটলি অনেক ভালো হবে।